নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের স্পেশাল সবজি শিক পালংয়ের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতেই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করতে চলেছি। কোনো মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদের সাথে এই শিক পালং রান্না করে দেখাবো। অবশ্যই বলতে পারেন একেবারে বিনা মশলাতেই আজকে আমি আপনাদের সাথে এই শিক পালংয়ের রেসিপি শেয়ার করছি। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই যে এত দারুণ স্বাদের রেসিপি হয় তা ট্রাই না করে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে ফেলুন। গরম ভাতের সাথে এই রেসিপি অসাধারণ। শিক পালং রান্না করার জন্য আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ডাঁটাগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এমনকি যেই অংশটা মাটির নিচে থাকে শিক পালংয়ের সেই অংশটাকেও আমি বাদ দেইনি। এখানে আমি সমস্তটাই এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এগুলোও খেতে কিন্তু দারুণ লাগে। আর নিয়েছি কিছু সবজি। সবজিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে শিম, বেগুন, আলু, গাজর, মটরশুঁটি আর মূলো। সমস্ত সবজিগুলো এইভাবে কেটে নিতে হবে। সমস্ত সবজিগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা সর্ষে। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে ফালি করে। জিরে আর সর্ষেটা হালকা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কুটে রাখা সমস্ত সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। নুন আর হলুদ সবজির সাথে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে এইভাবে গ্যাসের মধ্যে মিডিয়াম আঁচে রেখে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে হালকা সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শিক পালং কড়াইয়ের মধ্যে দিয়ে সবজির সাথে মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকগুলোকে এইভাবে 5 থেকে 7 মিনিট ধরে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর শাকগুলো এইভাবে কমে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য চায়ের চামচের হাফ চামচ চিনি। আরও কিছুটা লবণের প্রয়োজন ছিল, তাই এখনই লবণটা আমি দিয়ে দিলাম। এরপর শাকের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ কিছুটা জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকটাকে আমি সেদ্ধ হতে রাখবো। মাঝে মাঝে 2-3 মিনিট ছাড়া একবার নাড়াচাড়া করে দেখে নেব। 8 থেকে 10 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে রাখলে অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। আমার তো সেদ্ধ হয়ে গিয়েছিল। দেখুন, এইভাবে হাতা দিয়ে ডাঁটাগুলোকে দেখে নেবেন যাতে সেদ্ধ হয়ে গিয়েছে নাকি। তা কড়াইয়ের মধ্যে শাকটা এইভাবে মাখো মাখো হয়ে গেলেই রেডি হয়ে যাবে শিক পালংয়ের রেসিপি। কোনো ঝুটঝামেলা ছাড়াই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই সবাইয়েরই ভালো লাগবে এই রেসিপিটি। ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এই রান্নার স্বাদ। তো চলুন, ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।